এক আপা গেছে, আরেক আপার দল কেমন জানি প্রস্তুতি নিয়ে নিস। এক ফেসিস্ট বিদায় হয়েছে, আরো শত শত ফেসিস্টের জন্ম হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখি এক আপা গেছে, আরেক আপার দল কেমন জানি প্রস্তুতি নিয়ে নিস। তারা মনে করতেছে তারা ক্ষমতায় এসে বসে। আরে ভাই, তোমরাও ক্ষমতায় আসো নাই, আমরাও আসিনি। আমাদের এখন অভিভাবক নাই। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে অভিভাবক নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই ইসলাম বিদ্বেষী যারা, আন ইসলামিক লোক যারা, তাদের মাধ্যমে বাংলাদেশে অনেক রাষ্ট্র পরিচালনা হয়েছে। আর এই সমস্ত দেখার টাইম নাই। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ফতেপুর ইউনিয়ন ২৫০০ থানার উদ্যোগে আজকে এই গণসমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বে কাবার নিকটে আমরা সকলে একবার কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশগুলোই হয়, কেমন জানি আমার কাছে মনে হয়, আমি ২৫০০-এর সন্তান, তো কারো ভিতরে কেমন জানি জ্বলুনি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিছুদিন আগে ২৫০০-এ জেলা থানা সমাবেশ হয়েছিল। ওইখানেও আমরা দেখলাম যে আমাদের বিদ্যুৎ তারগুলোকে একত্রিত করে যেন আমরা বিদ্যুৎ ব্যবহার না করতে পারি, এই ব্যবস্থা তারা করছে। তা আজকেও দেখলাম ইউনিয়নে এত বড় সভা হচ্ছে, এটা জানে না কে? সবাই জানে। এখানে কেমন জানি তারা এই সভাটা যেন একটা সমস্যার ভিতরে পড়ে, এই জন্য তারা বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে। আবার দেখলাম আমরা নামাজ পড়তে গেছে, তারপরে আসার পরে জেনারেটর কাজ করতেছে না। এই বিষয়গুলো কেমন সন্দেহর জন্ম দেয় আমাদের দিলে। কথা ঠিক কিনা বলেন? আমরা কিন্তু অনেকেই খুশি হয়ে গেছি যে ফেসিস্ট বাংলাদেশ থেকে বিদায় করে দিচ্ছে। আমি বলি না, এক ফেসিস্ট বিদায় হয়েছে, আরো শত শত ফেসিস্টের জন্ম হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখি এক আপা গেছে, আরেক আপার দল কেমন জানি প্রস্তুতি নিয়ে নিস। তারা মনে করতেছে তারা ক্ষমতায় এসে বসে। আরে ভাই, তোমরাও ক্ষমতায় আসো নাই, আমরাও আসিনি। আমাদের এখন অভিভাবক নাই। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে অভিভাবক নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই ইসলাম বিদ্বেষী যারা, আন ইসলামিক লোক যারা, তাদের মাধ্যমে বাংলাদেশে অনেক রাষ্ট্র পরিচালনা হয়েছে। আর এই সমস্ত দেখার টাইম নাই। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা? কারণ ৫ আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটা ইসলামের মাধ্যমে হয়েছিল। যেই ছেলেগুলো আন্দোলন করেছে প্রত্যেকটা ছেলে ইসলামিক এবং ধার্মিক ছিল। কথা ঠিক? এবং আমরা দেখেছি ৫ আগস্টে যে মানুষের স্রোত গণভবনের দিকে গিয়েছিল, ওই গণভবনে যাওয়ার যেই ঘোষণা ছিল সেটা ৪ আগস্টে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন দিয়েছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু এখন দেখি শুধু ইসলামিক দল ছাড়া অন্য দলগুলোই নয়, ইসলামিক অনেক দলগুলো আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনের সেই ভূমিকাকে অস্বীকার করতে চায়। কথা ঠিক বলি নাই? অনেকেই দাড়ি টুপি মাথায় দিয়েছে, তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের প্রশংসা করে না। তারা এটাকে অস্বীকার করতে চায়, বলে ইসলামিক আন্দোলন বাংলাদেশের কোনো ভূমিকা ছিল না। আসলে তারা এটা স্বীকার করবে কিভাবে? ১৬ বছর যাবত তারা দালালি করতে করতে তাদের জিন্দেগি শেষ করেছে। কথা ঠিক না বেঠিক? আমরা ২৫০০-এর ভিতরেও দেখি যে অনেক দালালরা, যাদেরকে দেখতাম ওই নজরুল ইসলাম বাবুর বাসার নিচতলায় ২য় তলায় বাবুর পায়ের নিচে বসে থাকতো, ওই দালালরা দেখি এখন আবার বড় বড় সভা সেমিনার করে। ওইখানে গিয়ে তারা বলে উমুক হুজুরের দোয়া চাই, তুমুক হুজুরের দোয়া চাই। আমি বলি, তোমাদের এখন হুজুরের দোয়া লাগে কি? এই কথা ঠিক না বেঠিক? দালালি তো বহুত করছো, এবার দালালি বাদ দাও। দালালি আর বাংলাদেশে চলবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা যতদিন বাংলাদেশে আছে, এই দেশের মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো দালালকে ঠাঁই দিবে না। অথবা আমাদের জেলার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি আপনাদের কাছে উদারত আহ্বান করি, কোনো দালাল দোলাল আমাদের দলে রাখেন না। পারবো না ইনশাআল্লাহ। মুরব্বীরা আছেন, আমি আমার এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।